যে যেখান থেকে এই ভিডিও দেখছেন প্রত্যেকেই জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন নুরুল ইসলাম ভাই। নুরুল ইসলাম ভাই, জি ভাই বলেন। কি অবস্থা? ভালো ভাই। কাশফুল দেখছেন? দেখছি এই যে এটা নাড়া দিয়ে না, এমনি সুন্দর লাগতেছে দেখতে, বুঝছেন? তো নুরুল ইসলাম ভাই দীর্ঘদিন আমাদের সঙ্গে কাজ করলেন। তো এখন জামাল ভাই যেহেতু ভাবি সহ এখানে থাকবেন, সে কারণে মানে অফিসিয়ালি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সেই সিদ্ধান্ত আসলে আজকেই নেওয়া হয়েছে যে নুরুল ইসলাম ভাই সহ যারা আছে আপাতত মানে আমাদের এগ্রো বাংলার স্বার্থের কারণেই যে নতুন করে মানে কাজের জন্য যে মানুষ দরকার সেটা হয়তো জামাল ভাই এবং ভাবি সামাল দিবেন, এরকম একটা আলাপ হয়েছে। তো এই জন্য নুরুল ইসলাম ভাই সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে, কিন্তু কাজের যে সম্পর্কটা ছিল সেটা হয়তো আপাতত থাকবে না। আবার ভবিষ্যতে দরকার হলে আবার আসবে, যাব, সেটা কোনো সমস্যা না। রসুন ভাই, জি বলেন। অনেকদিন তো ছিলাম একসঙ্গে, হ্যাঁ আমিও কম আসবো। আপনি হয়তো একবারেই আসবেন না, কিন্তু বেড়াইতে আসবেন, আমিও আগের তুলনায় কম আসবো। আমি ওই বেড়াই থেকে আপনি যদি থাকেন, যদি মন চায় একদিন আইলাম, নাইলে নাই, আমার আহারে তো পেরা নাই, ঠিক আছে। না, আপনাদের এমনি চরে কম আসেন, কাজ ছাড়া তো। কাম ছাড়া এত লাভ নেই। আচ্ছা, তো অনেক দিনের কথা, প্রায় হিসাব করলাম আজকে আমরা একসঙ্গে প্রায় 8 মাস ধরে একসঙ্গে কাজ করে আসছি। তো যদি কোনোদিন কোনো কথায় যদি আঘাত দিয়ে থাকি, মনে কিছু রাখেন না। না ভাই, আপনার লগে যারা লোক আছে ঠিক আছে, এক বাংলার লগে ঠিক আছে, আমি যদি কোনো ভুল করে থাকি ঠিক আছে, কোনো চলাচলতিতে কোনো কাজ কমবে, ছোট ভাই হিসাবে মাফ করে দেয়। না, আপনি কিন্তু এতদিন কিন্তু ঠিক আছে দেশে মনে এতদিন কারো কোনোদিন কাজ করেন নাই আপনি। না, আমি দেশে মনে করেন যে সর্বোচ্চ মনে করেন যে 8 মাস, এক বছর আমি করছি ঠিক আছে, এটা ছিল মনে করেন না, বলছি একেবারে দিন রাত এক জায়গায় থাইকে এরকম কাজ না, করেন নাই। দিন রাতে এখানে যে আমি কাম করে দিলাম ভাই, এমনি কোনোদিন আমি কাজ করি না। কারণ আপনাদের এখানে যেভাবে কাজ করে সেটা আমি দেখি একটু অবাক। সেটা হচ্ছে আপনাদের এখানে লোকজন সকাল 7:30 8টা বাজে আসে খেতে, 2টা 2:30 বাজে চলে যায়, হ্যাঁ বা অনেক সময় আরেকটু আগে আসলে আরেকটু আগে চলে যায়, একটা আজান দিলে চলে যায়। আজান দিতে যে ঢুক দেরি, ওরা যাইতে দেরি নেই। আর এখানকার একটা লোকরে কোনো কাজে নিলে একেবারে যদি কমও দেয় 500-র নিচে না, না 600 টাকায় বেশি, কিন্তু 500 টাকার নিচে না, 500 নিচে দিয়া পারা যায় না। দিয়া পারা যায় না। তো যাক, যতদিন ছিলাম একসঙ্গে, আমরা এখনো আছি, আমি তো ওই পারেই থাকবো। আমাদের সাথে তো দেখা হবেই, হয়তো খামারে দেখা হবে না, আবার খামারও দেখা হবে, বেড়াইতে আসলে দেখা হবে। দেখ আর আল্লাহ পাক যদি রিজিক থাকে তো লাইলাম বেড়াইতে লেগা, চাইলেই তো পারা যায় না সবকিছু। না, এমন একটা যাওয়া হয় না। যে দেখেন, আমি মাই টিভি থেকে আসছি তাও প্রায় 2 বছরের উপরে, বুঝছেন? তারপরে কিন্তু একবারও যাই নাই, মানে যাই নাই কেন, সময়ের সুযোগই হয় নাই। কিন্তু তার মানে এটা না যে আমি গেলে মানে সেখানে সম্মান পাবো না, বা আমি সেখানে যাইতে পারবো না, এরকম না, আসলে সময়টাই হয় নাই। তারপরে এখন ধরেন আমাদের চেয়ারম্যান স্যার, তারপর আমাদের আফ্রিদি বস তো জানেন কারাগারে আছে। তারপর মাঝে মাঝে মনে হয় একটু দেখতে যাব, কিন্তু আমি জানি যে আসলে অনেকেই দেখা করতে যায়, তো সেই সময়টাও বের করতে পারি না, বা ওনাদের হয়তো মানে কোন পর্যায়ে আছে সেটা তো আর আমি ভালো জানি না। তো এই জন্য আর কি, মানে মায়া থাকা সত্ত্বেও, সম্মান থাকা সত্ত্বেও সবসময় সবকিছু করা যায় না, তাহলে তো আমি যাইতাম। হ্যাঁ আচ্ছা, নুরুল ইসলাম ভাই, জি ভাই, ভালো থাকেন। আর আবার কাজ করবো আমরা একসঙ্গে, এই কাজ না করি। কাজের লেগে আমি কোন করি না, আমি দেখছেন আমি কোনোদিন কাজ যদি না করে আল্লাহ দিলে মনে করেন আমি চলে যাই। আমি কাজ করছি, আপনি বিয়ে করেন নাই, শাদী করেন নাই, আমি কাজ করছি খালি মনে করেন মুজাফর ভাই কইছে ঠিক আছে, আপনি মনে করেন যে করছেন এই কারণে, আর নাইলে আমি চরের ভিতরে আমার বুক পোলার নেই, আমি চরের ভিতরে আমি রাত দিন 24 ঘন্টা হয়ে থাকি। খালি আপনাকে দুজনে ভালোবাসার খাতিরে। আচ্ছা, তো ভালো থাকেন না, মুজাফর ভাইরে ভালো থাকতে কইন। আচ্ছা, মুজাফর ভাইকে বলছি, আসলে মুজাফর ভাই সম্বন্ধে একটু বলি। মুজাফর ভাই কিন্তু এগ্রো বাংলার সদস্য না, মুজাফর ভাইয়ের ওয়াইফ ভাবি হচ্ছেন আমাদের সদস্য। তো যেহেতু ভাবি একটু লাজুক প্রকৃতির, আমাদের সঙ্গে কথা বলেন না, মুজাফর ভাই খোঁজ খবর নেন, এবং মুজাফর ভাই ভাবিকে সদস্য বানাইছেন, কিন্তু ভাবি খুব একটা মানে অত ইয়ে না, মানে স্মার্টলি আর কি, সে যে কথা বলবে মিশবে এরকম না। তো যে কারণে মুজাফর ভাইয়ের সঙ্গে আমাদের একটু কথা বেশি হয়। আপনার সঙ্গেও অনেক ভালো সম্পর্ক, আপনাকে অনেক পছন্দ করে। আর এইবার যে এই এগ্রো বাংলাতে কাজ করার পিছনে কিন্তু আগে তো আমার জন্যই করছেন,
ভালোবাসেই করছেন। আর পরবর্তীতে একবার চলে গেছিলেন, পরবর্তীতে এই মুজাফর ভাই কিন্তু আপনাকে ফোন দিয়ে বলছে যে ভাই হ্যাঁ একটা জিনিস নতুন শুরু হচ্ছে, এরকম করে যায়েন না, করেন, কাজ করেন। করেন, আপনি যদি কাজ করেন তাহলে একদিন এলে কাজ করলে করবেন। তখন চিন্তা করলাম যে যা হ্যাঁ। যেহেতু আর আমি মানুষ তো মুজাফর ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল, আলম ভাইও বলছিলাম, আলম ভাই আমি নাম্বারও দিছিলাম, কিন্তু আজকে 4 মাস পরে মানে আলম ভাই এবং আপনার কথা শুনে বুঝলাম যে আসলে আলম ভাই আপনাকে ফোন দেয় নাই। না। কিন্তু আমি ধরে নিছি যে আপনি যখন আসছেন আমি আর জিজ্ঞেস করি নাই, কারণ আপনার সঙ্গে কথা বলার কথা ছিল আলম ভাই এবং হচ্ছে মুজাফর ভাইয়ের। তো আজকে বুঝলাম যে আসলে আপনি মুজাফর ভাইয়ের কথাতেই পরবর্তীতে কাজে আসছিলেন। হ্যাঁ কিন্তু আমি ধরে নিয়েছিলাম যে মুজাফর ভাইও ফোন দিছে আপনাকে এবং আলম ভাইও ফোন দিছে, বুঝছেন? আলম ভাই ফোন দেয়নি। আচ্ছা, সেটা আজকে জানলাম আমি। কিন্তু আমি কিন্তু এতদিন জিজ্ঞেস করি নাই কেন, যে আমি আলম ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, আলম ভাই বলছি যে ভাই তাহলে নুরুল ইসলাম ভাই রাখলে, নুরুল ইসলাম ভাই তো চলে গেছে, তো যদি রাখেন তাহলে আপনার ফোন নাম্বার দিচ্ছি, আপনি একটু কথা বললেন। পরে মুজাফর ভাই শুনেও বলছে যে আমার ফোন নাম্বার দেন, পরে আমি দুজনে নাম্বার দিছি। কিন্তু আজকে বুঝলাম যে আসলে কথাটা বলছে মুজাফর ভাই, আর আলম ভাই বলেন নাই। আলম ভাইকে ফোনে তো আসলে কথাবার্তা বলতে বলতে ক্লান্ত, হয়তো কোনো কারণে বলতে পারেন নাই, বা উনি যে বলেন নাই সেটাও আমি জানি না, আবার আপনারও জিজ্ঞেস করি নাই। মানে আমি ছিলাম দোয়াশার মধ্যে এতদিন। আদব ভাই, হ্যাঁ ভাই। আপনি আবার বললেন না যে মুই গেনু, বলবেন এই কথা? না না, তোমরাই তো বলেন তোমরা যাও গা। কবে কইছে? হ্যাঁ, কবে বলছে? তো ওদিনকে আওয়াজ করে ফোন দিয়ে কবার লাগছেন, রাতে ধরে বিদায় দিয়ে দেন। বিদায় বিদায় তো মাইদুল ভাই আপনার ফোন দিছিলাম, মোবাইলে পাই নাই, পরে আবার এর ফোনে কথা হলো। তো আমাদের মানে এটার মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের আলম ভাই আর জামাল ভাই। হ্যাঁ, জামাল ভাই আর আলম ভাই আমার ফোন দিয়ে বলছে যে আপনাদের দুজনকে না করে দিতে। হ্যাঁ, তো ওনারা ডিসিশন দিচ্ছে, আমি জানাইছি। তো জানানোর পরে কালকে 12টা বাজে শুনলাম যে আপনারা কাজ করতেছেন। মানে আপনারা যে আছেন এটা আমি জানতাম না পরে আর, হ্যাঁ। বুঝছেন? পরে মানে জামাল ভাই ফোন দিছিল যে আপনারা থাকেন। না, আমার কাছে ফোন দেয় নাই, কার কাছে ফোন দিছে? নুরুল ইসলাম ভাইয়ের কাছে ফোন। ও নুরুল ইসলামের কাছে ফোন দিছে। হ্যাঁ, পরে নুরুল ইসলাম ভাই আমার জানাইছে যে ভাই আজাদ ভাই আর মাইদুল ভাই কাজ করতেছে। হুম। আমি জানি না ভাই, আমার ভুল বুঝেন না, ওনারা দুইজনেই বলছে যে এদেরকে না করে দেন। হুম। তো আমি না করে দিছি, কিন্তু আপনারা এখনো কাজ করতেছেন। হ্যাঁ, ইনশাল্লাহ। আর রেজেক থাকলে ভাই কাজ হবে, রেজেক না থাকলে কাজ আর কেমনে হবে? না, এই যে আজকে দেখলাম বাজারে আপনাদের এলাকার লোকজন চলে আসছে। তো ঠিক আছে, কাজ করতে থাকেন। গত 2-3টা ভিডিওতে কিন্তু আপনার সঙ্গে অনেক বড় বড় কথা হয়েছে, মন খারাপ করেন নাই তো? না না না, মন খারাপ করিনি, তবে বাড়িতে খবর গেছি। কোন খবর? এই কারণ চরাচরি যা আছে সব ভিডিওতে দেখছে, দেখি আমার ফোন দিয়ে কবার লাগছে, কয় মাইদুল আর ওরা ছাগল গারল এলে চড়াইতেছেন, মানে দিলে কথাবার্তা হয়েছে আর কি, এলে সব কিন্তু মূল কথাটা কেউ বলে নাই যে আমি কি বুঝাইছি, এটা মনে হয় কেউ বলে না নাই। না না না, এটা খালি গারল আর ছাগল দেখছে। হ্যাঁ, গারল আর ছাগল দেখছে, আর ওইটা খালি বলতেছে তোরা এই কাজ করতেছো। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যে আমি যেগুলো আলাপ করছিলাম, হ্যাঁ, ধরেন আমরা তো খেটে খাওয়া মানুষ, আমিও কাজ করে খাই, আপনারাও কাজ করে খান। হ্যাঁ, খালি খেটে খাইলেই হবে না, 10টা লোককে নিজের পালতে হবে, তখন আপনি অনেক ভালো চলতে পারবেন, সেটাই বুঝাইছিলাম আর হ্যাঁ, কি। সেইটাই। হ্যাঁ, কিন্তু আমরা কামলা দিয়েই যাচ্ছি, বুঝছেন? সেটা এই ঠিক কথা কিন্তু কেউ বলে নাই, সবাই মনে করছে আপনি গারল আর ছাগল ছাগল বলতেছেন। পালতেছে। আমি গারল আর ছাগল নিয়ে এখানে কথা বলছি, গারল আর ছাগল এখনো তো ছাগল পিছনে আছে, হ্যাঁ, তো আমি তো কথা বলতেছি অন্য ব্যাপারে। তো ঠিক আছে, এখন ওই যে জামাল ভাই তো আসছে, হ্যাঁ, ভাবি আসবে মনে হয় 2-1 দিন পরে, আসলে যেভাবে বলে সেভাবে করতে থাকেন, আচ্ছা, ঠিক আছে? ভালো থাকেন, আমি মাঝে মধ্যে আসবো। আপনার আগেই বলছিলাম আমি যে আমি আর আগের মতো প্রতিদিন আসবো না, না সেটা ঠিক আছে। এখন হয়তো ধরেন সপ্তাহে 1-2 বার আসলাম, এরকম আসবো। মাদুল ভাই, জি, এলাকায় বলে খুব আলোচনা হইতেছে খালি গারল আর ছাগল নিয়ে। এটা তো দেখে ভিডিও দেখার পরে বলে। বলে না? বলে। কিন্তু আমরা যে শুধু ছাগল আর গারল নিয়ে কথা বলি না, আমরা কিন্তু জীবনের কিছু গল্প শেয়ারও করি। হ্যাঁ, এটা ঠিক আছে। এখন নতুন তো আমার প্রজেক্ট হচ্ছে, আমাদের ওই যে নাসির ভাই আসছিলেন যে, উনি তো ওই পাশে ইয়া করবে, প্রজেক্ট বানাবো। প্রজেক্ট বানাবে না, আমার মানে বুটা টুটা বুনবে হয়তো, 12 জন কি করবে ওটা এখন দায়িত্ব মাথায় আছে জামাল ভাইয়ের। আবার ওই যে সেলিম ভাই আছেন না, সেলিম ভাই তো আরো বড় প্রজেক্ট করতেছেন। তো সব মিলায় এখন এই পাশে যা কিছু আছে মোটামুটি জামাল ভাই দেখবে সবার ব্যাপারটাই, আর ভাবি তো এখানে থাকবে। হ্যাঁ। আর আপনাদের সঙ্গে আমার কিন্তু আরো অনেকদিন আগে কথা হয়েছিল আসার পর পরে যে হ্যাঁ। আমি আস্তে আস্তে আশা কমায় দিব। হ্যাঁ। তো সবাই মিলেমিশে থাকেন। আচ্ছা।
আমি হয়তো সপ্তাহে 1-2 বার আসবো আর কি। হ্যাঁ আর মনে কিছু রাখেন না। না না আইবেন। আসবো তো অবশ্যই, আসবো না কেন, মানে আগের মতো প্রতিদিন আসবো না, হয়তো 1-2 বার, সপ্তাহে 1-2 বার আসলাম এরকম ঠিক আসবো আছে। আর কি। তো ভালো থাকেন ভাই না। আচ্ছা।